স্যামসাং গ্যালাক্সি S24 বর্তমানে 45 থেকে 50,000 টাকার মধ্যে পুরাতন কিনতে পাওয়া যাচ্ছে এবং এখন আমি আছি হলো গ্রামের বাড়িতে। তো আজকে সারাদিন এই ফোনটা আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ব্যবহার করব, দেখবো একজন নর্মাল ইউজারকে সারাদিনে কত সময় ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে এই মুহূর্তে যদি কেউ আপনারা স্যামসাং গ্যালাক্সি S24 অথবা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন বা পুরাতন ফোন কিনতে চান তাহলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে, আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে যে কোনো ফোন নিয়ে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। এখন বাজে 9:58, 9:20 থেকে ফোনটা আমি ব্যবহার করা শুরু করে দিয়েছিলাম, আর এই মুহূর্তে এসে আমার ফোনে 92% চার্জ আছে। দ্যাট মিনস এত সময় আমি টোটাল 8% ড্রেন করে ফেলছি, যার মধ্যে থেকে স্ক্রিন অন টাইম পেয়েছি 35 মিনিট। তো সকাল থেকে এই আধা ঘন্টা ফোনটা আমি ব্যবহার করতেছিলাম। আমার বাসায় ওয়াইফাই আছে, ওয়াইফাই, এবং সেই সময় আমি দেখতেছিলাম ফোনটা বেশ গরম হচ্ছিল। আর এখন তানভীরকে কল দিয়ে ডেকে নিয়ে আসছি হলো গেম টেস্ট করার জন্য। এটাতে 120 FPS পর্যন্ত সাপোর্ট করে, ছোট ফোন। আমরা 90 FPS এ টেস্ট করে দেখবো কি অবস্থা হয়। চল এক জায়গায় বসি আগে। এলাকার মহাজনরে পাইছি, ওরা দুই একটা ছবি তুলতে, দেখা যাবে তোর ফটোগ্রাফির কম্পোজিশন কেমন ভালো। সবসময় ছবি তোলার আগে ক্যামেরা মুছে নিবি, এবং আপনারা যারা ছবি তুলবেন ক্যামেরার লেন্স যদি মুছে না নেওয়া হয় ছবি ভালো আসে না। প্রসেস হয়ে যাওয়ার পরে কিন্তু ভালোই লাগতেছে। স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন কেমন লাগলো। আগের দিন এইখান থেকে আম খুঁটলাম না, হ্যাঁ? আচ্ছা, ওইখানে বসা জায়গা আছে। ওপেন কর, শুরু কর। কয়টাই আমরা শুরু করতেছি, কয়টায় তাই দেখ। 10টা 5 আর ব্যাটারি আছে কত? 89। স্টার্ট কর। আচ্ছা, বেটাতে দরকার নেই, এক্সট্রিম প্লাসে 90 FPS এ চলুক। শুরু কর। দেখ খালি গাইশালা, সুবিধার লোক নাও। ল্যাগ দেয়া কি বলে রে মোবাইলে, হ্যাঁ জানি না। কয়টা বাজে দেখ, কাটে দে, আর আফসোস করে লাভ নেই। দুইজন ছিল, পারলি না, কেটে দে। কয়টা বাজে দেখবি, এত লাফালাফি করে গেলি মরে। 10:37 আর 74% ব্যাটারি আছে। তার মানে 32 মিনিট গেম খেলে ব্যাটারি গেল হলো 15%। তার মানে তো অনেক চলে গেল। আমার মনে হয় যে 1 ঘন্টা খেললে শেষ। তো পুরো আগুন হয়ে গেছে আমার হাতের মধ্যেই, মনে হচ্ছে যে পুরো একটা গরম লোহার একটা বার ধরে রাখছি। এখন গেম তো খেললি মোটামুটি আধা ঘন্টার উপরে। ধর ফোনটা ধর, কেমন লাগলো, কেমন তাই বল। ফোন তো যখন এনিমি থাকে তখন তো কোনো মানে যখন এনিমি আসে তখন এই ফোন দিয়ে গেম খেলা যাবে না। কেন? মানে ল্যাগ দিচ্ছে, আরো ফ্রেম ড্রপের সমস্যা। হ্যাঁ, কিন্তু যখন এনিমি নাই, মানে আমি আমার মতো দৌড়াচ্ছি কোথাও, তখন স্মুথ আছে। ওই এনিমি আসলে এটা ল্যাগ দিচ্ছে, ফ্রেম ড্রপ করতেছে, বাইদা বাইদা যাচ্ছে। আমি নিজেও দেখতেছিলাম, মানে কোন জিটারি ফিল হচ্ছিল। ওভার হিট দেখছেন কি পরিমাণ। হ্যাঁ, গরম তো মানে দুর্দান্ত গরম। এটা তো মোবাইল ডাটাতে, ওয়াইফাইতে হইলে সামান্য একটু কম গরম, তবে ফাইনালি এটা গেমিং এর জন্য না। না না। সো এখন একটু রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। দৌড় দে। বাইক কোথায়? বাজারে। ফোনে চার্জ আছে কতটুকু দেখবি তো? এখন 67% চার্জ আছে, 11টা 7 বেজে গেছে, এবং এই 33% ব্যাটারি ব্যবহার করে আমরা 1 ঘন্টা 36 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি, যার মধ্যে থেকে ব্যবহারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে সর্বশেষ গেলে আমরা দেখতে পারবো S24 এর দৌড় কত দূর। বড় ভাই 2টা রসালো জাম দিয়ে গেল। নাইস, দারুণ না? হ্যাঁ, এই জামটা তো আসলে মিষ্টি আছে। একদম জঙ্গলের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা একটু ভিডিও অন করে ফেলি, 10 মিনিটের ভিডিও করি, দেখি ব্যাটারি কেমন ড্রেন করে। যখন শুরু করতেছি তখন 65% চার্জ আছে। আমি ক্যামেরাতে চলে গেলাম, মেইন ক্যামেরায় চলে গেলাম, 4K 30 FPS আছে, স্টার্ট করে দিলাম, দেখা যাক কি অবস্থা হয়। আমি এখন আল্ট্রা ওয়াইডে আছি, আমরা একটা স্টেবিলিটি টেস্ট করব, ঠিক আছে? তুই আমি বললে দৌড় দিবি। 1 2 3 গো। আস্তে আস্তে যা, দাঁড়া। এবার দেখেনি মেইন সেন্সরে যাই। 1 2 3 দৌড় দে। এইটা গেল মেইন সেন্সর, আর এটা হলো টেলিফটো লেন্স। তুই যাইতে থাক, দেখেন আমি কি জুম করে দেখি কত দূর পর্যন্ত যায়। আমরা সর্বোচ্চ 12x পর্যন্ত দেখতে পাচ্ছি, আর ও যাইতেই আছে। এই যে এখান থেকে আমি একদম কন্টিনিউয়াসলি জুম করে চলে যাচ্ছি 12x পর্যন্ত। কাকারা আম খাচ্ছে, এখান থেকে ডিটেইল দেখা যাচ্ছে। এটার ভিডিও কোয়ালিটি অবশ্য অনেক ভালো আছে। আম পড়েছে না, এইমাত্র এটা পড়লো, দে মারে দে। ও এই গাছ পাকা আম পড়ে খাওয়ার যে শান্তি। ভিডিও অলরেডি আমি দেখতে পাচ্ছি 10 মিনিট কমপ্লিট হয়ে গেল। আমি কেটে দিলাম, কেটে দিয়ে ব্যাটারিতে যে দেখি 61% চার্জ আছে। তার মানে 10 মিনিটের ভিডিওতে 4% ব্যাটারি ড্রেন করছে। পুরো গা ঘেমে গেল, হাঁটতে হাঁটতে ভিজে গেছে গা। আম খেয়ে নিলাম, অনেক কিছু করলাম আস্তে আস্তে। তীব্র গরমে গ্রামের হোটেল থেকে 2টা সিঙ্গাড়া খেয়ে বের হইলাম, 1টা বেজে গেছে। 2টা 1টা হয়তো 2জন মিলেই তো 2টা খাইলাম আর কি। আর দই খাইলাম আর কি, বহুদিন পরে দই খাইলাম, যদিও মিষ্টি খাওয়া উচিত ছিল না, তারপরে লোভ সামলাতে পারে। এটা কি আসে, এটা কি অবস্থা ভাই? ভালো আছে? গ্রামের মধ্যে এত ভিআইপি গাড়ি যাচ্ছে কোথা থেকে? কি গাড়ি?
ওরে বাবার দেশে আর্মির লোক, বিদেশি গাড়ি না কি কাকু? বিদেশি গাড়ি, হ্যাঁ রোলার গাড়ি, রোলার গাড়ি দে, বিদেশি গাড়ি দেখে নিলাম জীবনে প্রথম গ্রামের বাজারে, বেশ ভালোই লাগলো আর কি। এই সিঙ্গাড়াটা টেস্টি হবে না? হ্যাঁ হ্যাঁ, এটার এই যে গা পাতলা আছে। আমার বন্ধুর দোকান থেকে তাজা সিঙ্গাড়া কিনে নিলাম। পানি খাসির কি সে গ্লাস নেই। এখন যাবি কিভাবে এই গরমে? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই বান্ধবীর কাছে মেলাটা আনিসাও? হ্যাঁ ওরা ডাকার লোক, ওই কাছে একটু বেশি টাকা নিবি ধর। আমাদের জীবনে কোনদিন ভাবিছি যে আমাদের মাগুরা বাজার থেকে আমরা গাড়িতে উঠে বাড়ি যাব? জীবনে তুই ভাবিছিস কিনা জানি না, আমরা কোনদিন ভাবিনি। কাদা দিয়ে হাইটে যাইতাম, বিশাল খারাপ অবস্থা নাকি ভাই? হ্যাঁ তুমি জীবনে ভাবো নাই, জীবনে ভাবো নাই, এটাই বাস্তব। দাঁড়াও, আমাদের পয়সা শেষ, টাকা শেষ। ভাই যে গরম শুরু হয়েছে, পুরো পুড়ে জাতি আসছে। দুপুর 12:55-তে বাড়ি আসছি, আর এই সময় ফোনে চার্জ আছে হইল 46%। তার মানে এই দুপুর হইতে হইতে আমরা অর্ধেকের বেশি চার্জ ফুরাই ফেলছি। দুপুরবেলায় বাড়িতে এসে প্রচণ্ড গরম ছিল, রেস্ট নিচ্ছিলাম আর মোবাইল চাপাচাপি করলাম, একটু গেম টেম খেললাম। আর এখন বেজে গেছে হলো 4:46, ফোনে চার্জ আছে হলো মাত্র 23%। দ্যাট মিনস একটু পরেই লো ব্যাটারি চলে আসবে। আর এখনো পর্যন্ত টোটাল 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, যেখান থেকে 78% ব্যাটারি ড্রেন করে ফেলছি। তো আমি বলবো যে ছোট ফোন হিসেবে যথেষ্ট ভালোই পাচ্ছি। ফাইনাল এই লাস্ট আসলে 23% ড্রেন করার পরেই বুঝতে পারবো কি অবস্থা হয়। ভাই নে কয় টাকা ঈদ খরচ পাইলে? কয় টাকা? ক্যামেরার সামনে ঠিক আছে যাও, না ক্যামেরার সামনে দেখাইতে হবে না, যাও সাবধানে যাও, সাবধানে যাও। ও বসতে পারবে না পিছনে? ভাগ্নে আসছিল বাড়ি থেকে আম দিতে, আর এখন চলে যাচ্ছে। এইটা হলো আমার গ্রামের বাড়ি, একদম এখান থেকে সামনে জাস্ট ফাঁকা মাঠ। এখানে আসলাম, সূর্য অস্ত যাচ্ছে, এই সময় সুন্দর কয়েকটা ছবি তুললাম এই ফোন দিয়ে, এবং এখনকার ভিডিওটাও এই ফোন দিয়ে নিলাম। সো ছবিগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর সেই সাথে ভিডিও কোয়ালিটিটাও কিন্তু দেখে ফেললেন। বাড়ির সামনে মাঠে এসে কয়েকটা ছবি তুলতেছিলাম, তুলতে তুলতে আমার ফোনে 15% চার্জে চলে আসছে, আর এখন ফোনটা বেশ খানিকটা গরম হয়ে গেছে। তো সারাদিনে ফোনটা ব্যবহার করতে যেয়ে একটা জিনিস খুবই স্পষ্ট, গেম খেলতে গেলে আর ছবি তুলতে গেলে, বিশেষ করে মোবাইল ডাটাতে থাকলে অনেক গরম হয়। তো যারা হেভি ইউজ করেন তাদের জন্য এটা একটা বড় ধরনের আসলে ডিল ব্রেকার হইতে পারে। আম কোথায় রাখছে? বোনের বাড়ি থেকে একদম টাটকা আম পাঠাইছে, কাইডে কাইডে খাচ্ছি এখন। তো আমরা এখন যাচ্ছি কোথায়? বাজারের দিকে। বাজারের দিকে। ফোনে এখন 9% চার্জ আছে। আমরা ইউজ করা শুরু করছিলাম হলো 9:20 থেকে, তাহলে কয় ঘন্টা চালাইলাম? এখন বাজে 6টা। 9টা থেকে 6টা? হ্যাঁ 9টা থেকে 6টা, কয় ঘন্টা হইলো? তাহলে হচ্ছে 9 আর 3 11। 11 ঘন্টা। তো অঙ্কে অনেক কাঁচা। 6 আর 3 কত? 9 ঘন্টা। তাহলে 9 ঘন্টা ফোনটা ব্যবহার করতেছি, এখনো চার্জ আছে, তবে লাস্ট 9% কতটুকু যায় তারপরে দেখবো যে কতটুকু সম্পূর্ণ পাইলাম। ব্যাপক না, এটা খুব বেশি চার্জ না, তবে ছোট ফোন হিসেবে মোটামুটি ঠিকঠাকই আছে আর কি। বাজারে অর্ধেক পথে যাইতে যাইতে ফোনে 3% 2% চলে আসছে হঠাৎ করে, মানে শেষ সময় এসে একদমই শেষ হয়ে যাচ্ছে দ্রুত। এখন দেখে ফেলি যে টোটাল স্ক্রিন অন টাইম আমরা কত পেলাম, না হলে ফোন বন্ধ হয়ে যাইতে পারে। তো সর্বসাকুল্যে 99% ব্যাটারি ব্যবহার করে আমি স্ক্রিন অন টাইম পেয়েছি হলো 4 ঘন্টা 40 মিনিট। দ্যাট মিনস প্রায় 5 ঘন্টা। এবং আজকের যে ব্যবহারটা ছিল সেটা খানিকটা মিক্সড ইউজ ছিল, মোবাইল ডাটা ছিল, ওয়াইফাই ছিল, বাইরে ওরা ব্যবহার করলাম, ছবি তুললাম। তো সব মিলিয়ে আমি বলবো যে মোটামুটি কম্প্যাক্ট ডিভাইস হিসেবে যথেষ্ট ভালো স্ক্রিন অন টাইম আমি পেয়েছি। এখন আপনারা কেউ S24 অথবা 3 ব্যবহার করেন কিনা, আপনাদের রিয়েল স্ক্রিন অন টাইম কেমন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে সারাদিনে আমি যে ইউনিটটা ব্যবহার করলাম, এটার ক্ষেত্রে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, শেষ 8%-এ এসে হুট করেই বন্ধ হয়ে গেল। মানে বন্ধ হয়ে গেল কিভাবে? যেমন আমি 3%-এ এসে এটার স্ক্রিন অন টাইমটা দেখাচ্ছিলাম, এবং এটা দেখাইতে দেখাইতে 2% হয়ে গেল, তারপরে হুট করে বন্ধ হয়ে গেল। এখন ফোনটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো তারপরে আমি বলবো ছোটোখাটো ফোন হিসেবে সারাদিনে মিক্স ইউজ করে মোটামুটি ভালোই একটা স্ক্রিন অন টাইম পেয়েছি। তো এই ছিল মূলত আজকে সারাদিনে। এরপরে কোন মডেল নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর গ্রামের পরিবেশে ভিডিও বানাচ্ছি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।